রেজিস্ট্রি করে দিয়েছে। তাই 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 যে কোনো সময়ে আমাদের কুকুর বিড়ালের মতো তোর করে তাড়িয়ে দিতে পারে। আরে কি বলছো? তোমাদের তো আমি কুকুরের মতো তাড়িয়েই দেব। শাস্তি পাবি রে শয়তানি। যে অন্যায় অপরাধ তুই করছিস দিনের পর দিন, ওপরে যদি ঈশ্বর বলে কেউ থেকে থাকে তো চরম শাস্তি তোকে পেতেই হবে। সাবধান শয়তানি, তোমার এত বড় দুঃসাহস, তুমি কিনা আমার মায়ের গায়ে হাত তোলো। আমি ইচ্ছে করলে তোমার ওই নোংরা হাতটা ভেঙে গুড়িয়ে দিতে পারতাম, কিন্তু ভক্ততার খাতিরে সেটা দিলাম না। মানে তুই তোর বৌদিকে হাত দেবে? হ্যাঁ, শুধু হাত তোলাই নয়, আমার উচিত ছিল তোর বউর ওই মেকআপ করা মুখটা ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া। শুধু বাবা মার সামনে আছে তাই। মাথা গরম করিস না বাবা, বৌমার বয়স কম, কি বলতে রাগের মাথায় কি বলে ফেলেছে সেই নিয়ে তোরা দুই ভাই ঝগড়া করিস না বাবা। ঝগড়া করে আজ তুই তোর দাদা ভাইয়ের মিটিয়ে দিতে পারবি না রে দেবকান্ত। আর তোর দাদা তার বসের কাছে আমাদের পরিচয় দিয়েছে আমরা নাকি এ বাড়ির পুরনো চাকর। বাবা, তুমি কি বলছো বাবা? তুমি কি বলছো? দাদা, বাবা যা বলছে তাকে ঠিক ছি দাদা, ছি। এতখানি নিশ্চয় না, মানে বসের সামনে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল, আর লাখ লাখ টাকার ডিল ছিল তো তাই। বাবাকে বাড়ির পুরনো চাকর চাকরানি সাজিয়ে আর বউকে বার ড্যান্সার সাজিয়ে বসকে খুশি করতে চেয়েছিলি, তাই না? ছি দাদা, ছি। এতখানি নিজ হীন হতে পারলি তুই? সারাদিন তো রাজনীতি করে এরপরে আস্তে আস্তে টোটো করে ঘুরে বেড়াও, একটা টাকা রোজগার করার ক্ষমতা কিন্তু তোমার নেই। এই দুবেলা দুমুঠো যেটা খেতে পাচ্ছ না সেটা কিন্তু তোমার দাদার রোজগারের টাকায়। তারপরে এই মাথাগুলো যার ভেতরে ঠাই যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেই বাড়িটাও কিন্তু আমার। তাই ইচ্ছে করলে বেশি দাদাগিরি করার চেষ্টা করে এই ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তোমাকে আমি দৌড় করে দেবো। কি বললে তুমি? এবারের মালিক তুমি? মা, বাবা কি বলছে? কি বলছে নোংরা মেয়েটা? ওরা ঠিকই বলছে রে সুকান্ত, তোর দাদা এ বাড়িটা বৌদির নামে রেজিস্ট্রি করে দিয়েছে। এই যে সুকান্ত, তুমি একটা কথা মনে রেখো, আমার নাম হলো লাভলিয়া। তাই দিনকে রাত করতে আমার কিন্তু বেশি সময় লাগে না। আজ তোমাকে শুধু আমি সিনেমার ট্রেলার দেখালাম, কাল এমন সিনেমা দেখাবো না সারা জীবনে কেঁদেও কুল পাবে না। This is my challenge. আমিও ভেতরে যাচ্ছি মা, মানে আমরাও। হ্যাঁ, ওই ভিতরে গিয়ে কাল লাগিয়ে বউটার সঙ্গে ষড়যন্ত্র করে দেয় কিভাবে আমাদের পথের ভিখারি বানানো যায়। ভুল করেছি রে বেঈমান, ভুল করেছি। তোর মতো শয়তানকে মানুষ করে আমরা মহা ভুল করেছি। না, মহা ভুল করেছি। দাদাকে তোমরা খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে বড় করেছো ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ করতে পারোনি বাবা। মানুষের মতো মানুষ। যে ছেলে তার জন্মদাতা বাবাকে বাড়ির পুরনো চাকর সাজিয়ে বাড়ি ছাড়া করতে চায়, এমন পুরনো চাকরানি সাজিয়ে সে বউকে দিয়ে অপমান করাতে পারে, সর্বোপরি নিজের আধুনিকা বউকে মাথায় তুলে নিয়ে নাচে, তাকে আর যাই বলা যায়, মানুষ বলা যায় না বাবা। মানুষ সুকান্ত! টাকার গপ্পে অন্ধ হয়ে ভক্ত পোশাক পরে বড় লোক হওয়া যায়, কিন্তু বড় মনের মানুষ নয় রে দাদা, বড় মনের মানুষ নয়। চাই না এই মানুষ সাথে, চাই না আমি তোর মতো বেকার হয়ে রাস্তায় রাস্তায়। আমি চাই টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। বলে যাস না সুকান্ত, পেটের আগুনে যখন ক্ষুধার আগুন জ্বলে, সেই ক্ষুধার আগুনে যদি মুখে অন্য আহুতিতে প্রয়োজন হয় টাকা। ভদ্র সমাজের নগ্ন সামনে বস্ত্রের উপরে লজ্জা নিবারণ করার জন্য প্রয়োজন হয় টাকা।
গ্রীষ্ম বর্ষায় নিশ্চিত আশ্রয়ের জন্য একটা বাড়ি বানাতে প্রয়োজন হয় টাকা। রোগাগ্রস্ত কিংবা অ্যাক্সিডেন্টে অসুস্থ হলে দ্রুত আরোগ্যের জন্য প্রয়োজন হয় টাকা। তাই টাকার অভাবে টাকা ছাড়া জীবন ফাঁকা, সংসার অচল, পৃথিবী স্তব্ধ। তাই টাকার অভাবে ভিখারি হয়ে তোর মতো মানুষ হতে পারবো না, কখনোই না, কিছুতেই না। দাদা আমি মানছি যে তোর কথা ঠিক। টাকা ছাড়া জীবনের গতি অচল, টাকা ছাড়া জীবন স্তব্ধ। কিন্তু টাকার জীবনের সব কথা নয় দাদা, টাকার জীবনের সব কথা নয়। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। টাকা দিয়ে দামি খাবার কেনা যায়, কিন্তু পেটের ক্ষুধা কেনা যায় না। টাকা দিয়ে নরম বিছানা কেনা যায়, কিন্তু শান্তির ঘুম কেনা যায় না। টাকা দিয়ে জোর করে কাউকে বশ করা যায়, কিন্তু ভালোবাসা আদায় করা যায় না রে দাদা। ভালোবাসা আদায় করা যায় না। সুকান্ত, এসব বলে তুই উলুমনের মুক্ত ছড়া অরণ্য রোদন করছি। কারণ তোর দাদা আজ মানুষ থেকে অমানুষ, তাই জানোয়ার হয়ে গেছে। তাই এই সংসারটাকে ভাবছে একটা আস্ত জঞ্জাল। এখন কি হবে রে? এখন কি হবে সুকান্ত? আমাদের কি গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে? আমাদের মাথার উপর থেকে ছাদটা কেড়ে নিল। টাকার নেশায় ছেলেটা উন্মত্ত হয়ে গেল। এবার আমরা কিভাবে বাঁচবো সুকান্ত? এখনো তুমি বাঁচতে চাইছো মমতা? এখনো তুমি বাঁচতে চাইছো? ছেলের বাড়ির চাকরানি হয়ে, বৌমারা লাঠি ঝাঁটা খেয়ে এখনো তুমি বাঁচতে চাইছো? তার থেকে চলো মমতা, আমরা ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। তুমি কি শোনালে বাবা? তুমি আমাকে কি শোনালে? এই কথা কানে শোনাও যে মহাপাপ। তোমরা কেমন করে ভুলে গেলে বাবা আমি যে এখনো বেঁচে আছি? তোমাদের ছোট ছেলে সুকান্ত এখনো বেঁচে আছে। দাদা বৌদির টাকার লোভে, অর্থের মোহে এই সংসারটাকে নরক করাতে চাইলেও আমি আমার মেহনত দিয়ে, আমার পরিশ্রম দিয়ে, আমার নিখাদ ভালোবাসা দিয়ে তোমাদেরকে নিয়ে গড়ে তুলবে একটা শান্তির স্বর্গ, একটা সুখের রাজমহল। সেখানে হয়তো অভাব থাকবে, অনটন থাকবে, থাকবে অনেক না পাওয়া, তবু থাকবে না অপমানের আঘাতে ঝরে পড়া দুফোঁটা চোখের জল, থাকবে না সন্তানের দেওয়া মা বাবার বুকে অব্যক্ত যন্ত্রণা। মাগো আমরা সেই দারিদ্র্যের স্বর্গে দাঁড়িয়ে সত্যের মুখোমুখি হয়ে সঞ্চারিত করে যাব সাম্যবাদের মৃত্যুঞ্জয়ী বাণী। সব মানুষের সমান অধিকার, সব সম্মানের যোগ্য। চাষি, কামার, রাজমিস্ত্রি কেউই নয় কৃতজ্ঞ। নদীর জল, গাছের ছায়া সমানভাবে সবাই পাবে। থাকবে না কিছুই, সবাই একইভাবে শ্মশানে যাবে। সাম্যবাদ আর ভালোবাসায় রবি নজরুলের দেশ, সবার এখানে এক সম্মান। এটাই ভারত আমার দেশ, এটাই ভারত আমার দেশ, এটাই ভারত আমার দেশ।